এবার আমরা দেখব আরো গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা কি আমাদের জিওমেট্রিক মিন। তাহলে জিওমেট্রিক মিনে কি বলা হয়েছে, জিওমেট্রিক মিন যে মেইনলি কি করে, যে এর কাজ কি। The geometric mean is often used for a set of number whose values are in mean to be multiplied together or are exponential in nature, such as data on the growth of the human population or interest rate or financial investment. মূল কথা হলো আমাদের জিওমেট্রিক মিন কোথায় ব্যবহার করে বা কোন ধরনের মানে জিওমেট্রিক মিন কোন ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যে হিউম্যান গ্রোথ কি জিওমেট্রিক মিন বা জিওমেট্রিক্যালি বাড়ে, তারপর আমাদের কি ইন্টারেস্ট রেট এগুলো কি জিওমেট্রিক্যালি বাড়ে বা জিওমেট্রিক মিন দিয়ে আমরা এগুলো ক্যালকুলেট করি। এখন জিওমেট্রিক মিনের ফর্মুলা কি, মেইন কথা হলো জিওমেট্রিক মিন হলো আমরা প্রত্যেকটা অবজারভেশনকে গুণ করব, ঠিক আছে, গুণ করে যতগুলো গুণ করব তার পাওয়ারকে অন ভাগ তত দিব। মানে কি, মানে বুঝি নাই, যেমন ধরেন যে জিওমেট্রিক মিন যদি আমাদের x1 x2 x3 এর জন্য জিওমেট্রিক মিন ক্যালকুলেট করতে হয়, তাহলে জিওমেট্রিক মিন হবে আমাদের x1 ইন্টু x2 ইন্টু x3 এর পাওয়ার হবে 1/3। তার মানে কি যতগুলো গুণ করবো তার পাওয়ার 1 ভাগ তত হবে, এইটাই কি আমাদের জিওমেট্রিক মিন। ঠিক আছে, তাহলে জিওমেট্রিক মিনকে আমরা যদি বলি লিখি জিএম সমান লিখি যে এটা বলে আমরা কি মাল্টিপ্লাই সাইন, তাহলে মাল্টিপ্লাই অফ এক্স আই, আই এর কত 1 থেকে n, তার পাওয়ার কত 1/n, তার মানে যতগুলো গুণ করবো তার পাওয়ার 1 ভাগ তত দিব, এইটাকে আমাদের জিওমেট্রিক মিনের ফর্মুলা। ঠিক আছে, ওকে, একটা এক্সাম্পল দেখলে জিওমেট্রিক মিন খুব ভালোভাবে বুঝতে পারবো। কারণ জিওমেট্রিক মিন কোন ক্ষেত্রে কাজে লাগে, আমরা মেইনলি পপুলেশন গ্রোথের ক্ষেত্রে বা আমাদের ইন্টারেস্ট যখন ক্যালকুলেট করি, যে আমাদের ইন্টারেস্টকে যদি আমরা ইনভেস্ট করি, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কি করি, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা এই ইন্টারেস্টগুলো আমরা কি করি জিওমেট্রিক মিন দিয়ে ক্যালকুলেট করি। তাহলে এখানে একটা এক্সাম্পল দেখা বলা আছে, ফর এক্সাম্পল সাপোজ ইউ হ্যাভ অ্যান ইনভেস্টমেন্ট উইথ আর্ন 10% ফার্স্ট ইয়ার 10%, 60% in the second year and 20% in the third year. What is the average rate of return? তার মানে 10 আমরা মনে করলাম 1 টাকা ইনভেস্ট করছি, 1 টাকা যদি ইনভেস্ট করি তাহলে প্রথম বছর শেষে আমি কত পাবো, 10%, তাহলে 1.1 টাকা পাবো। ঠিক আছে, তো 10%, 1 টাকা 10% কত 0.1, তার মানে প্রথম বছর শেষে কত 1.1 টাকা পাবো। এবং দ্বিতীয় বছরে কত পাবো আমি, দ্বিতীয় বছর আমার ইনভেস্টমেন্ট কত, আমার কত এখানে কত পার্সেন্ট পাবো আমি 60%, তাহলে 1 টাকায় 60% কত হবে 1.6, এবং তৃতীয় বছরে কত পাবো আমরা 20%, তাহলে 1.2। তাহলে আমার রিটার্ন কত, প্রথম বছর রিটার্ন হলো তো প্রথম বছর কি ফার্স্ট ইয়ার আমাদের কত, আমাদের এখানে ইন্টারেস্ট কত 10%, তাহলে ফার্স্ট বছর রিটার্ন কত 1.1, সেকেন্ড বছর 1.6, থার্ড বছর কত 1.2। তাহলে আমাদের এই ক্ষেত্রে যদি মিনটা ক্যালকুলেট করি বা এভারেজ অফ রিটার্ন, এভারেজ রেট অফ রিটার্ন, তাহলে কত হবে এভারেজ রেট অফ রিটার্ন বা এটা জিওমেট্রিক মিন হবে। এটা মানলি কি আমাদের ইনভেস্টমেন্ট যেহেতু জিওমেট্রিক মিন, তাহলে জিওমেট্রিক মিন কি হবে আমাদের 1.1 ইন্টু 1.6 ইন্টু 1.2 এর পাওয়ার কত আমাদের 3টা যেহেতু, তাহলে 1/3 হবে। তাহলে অ্যান্সার কত আসে আমাদের, এটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার চলে আসে, তাহলে অ্যান্সার আসে 1.283। তাহলে এটা হলো আমাদের কত জিওমেট্রিক মিন। তাহলে আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা জিওমেট্রিক মিন ইউজ করি। ঠিক আছে, ওকে, তাহলে জিওমেট্রিক মিন নিয়ে এই ছিল আমাদের আলোচনা। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। এখন আমরা আলোচনা করব আমাদের জিওমেট্রিক মিন এর আলোচনা শেষে